চলে এসেছে। কথা বুঝতেছেন? হাদিসের কথা। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ইল্লা মা লিইবনিহি মা নাওয়া। সে যেভাবে নিয়ত করবে আল্লাহ তাকে সেভাবে ফল দিবেন। ইউসিবু ইলা দুনিয়া ইউসিবুহা, কেউ যদি দুনিয়ার দিকে ধাবিত হয় আল্লাহ তাকে দুনিয়া দিবেন। ইউসিবু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইলা মা হাজারা ইলাইহি, যদি কেউ আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ধাবিত হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আইয়ানকিহা যাওজাহা, কেউ যদি কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে তো সে নারীকে বিবাহই করতে পারবে, এটুকুই অর্জন হবে, বেশি কিছু হবে না। ওই যে ব্যক্তি হিজরত করেছে, মুহাজিরদের অনেক মর্যাদা, কিন্তু এই লোকের নিয়ত কি ছিল? মহিলা সাহাবীকে পাওয়ার আশা, নিজে মুসলমান হয় নাই, আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করে না নাই, এজন্য তার নিয়ত অনুযায়ী শুধু ওইটুকুই লাভ হবে, হয়তো সে মহিলাকে বিয়ে করতে পারবে, এর বেশি কিছু না। কিন্তু মুহাজিররা মক্কা থেকে মদিনায় হিজরত করার কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি নিয়ে তারা জান্নাত পাবে বলে সুবহানাল্লাহ। তাহলে নিয়তের পরিপূর্ণতা একজনকে জান্নাতি বানায় দেয়, আর একজন নিয়তের পরিপূর্ণতা না থাকার কারণে দুনিয়াদার হয়ে যায়। আসলে